রীতিমতন আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন, মানুষের জানার আর কারই বাকি নাই। যেহেতু আমরা জানি যে বাংলাতে 34 বছর বাংলা রাজত্ব চালিয়েছে সিপিএম পার্টি, বামফ্রন্ট সিপিএম পার্টি, কংগ্রেসে কি করেছে না করেছে বাংলার জনগণ মানুষের জানতে বাকি নেই। সিপিএম ডুবেছে, তৃণমূল বাংলাতে এসেছে 2011 থেকে 2025 পর্যন্ত। আপনাদেরকে প্রশ্ন করছি, আপনাদেরকে বলেন তৃণমূল কোন জায়গাখানে মানুষের কাছে পৌঁছে গেছে বুঝতে পেরেছেন? একদিকে উন্নয়ন আর একদিকে গরিব অসহায় মানুষের সেবা যত্ন করছে। তার সাথে যেহেতু আপনারা জানেন সিপিএম যে দলটা যে এসেছে ডুবে গেছে 2011 থেকে 2025 পর্যন্ত, তৃণমূলের উন্নয়ন কিন্তু ভরপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ভালো, উনার নিচে যে কিছু কিছু লোক আছে এদের খাতাগুলো, এদের খালি ব্যাংকের বইগুলো দেখে না, বইয়ের নামে, ছেলের নামে, বাপের নামে, ওয়াইফের নামে, শালার নামে, শালির নামে এদের ব্যাংকের বই কিন্তু ট্যাপটা ভর্তি আছে। এখন বলা বলি কথা ভাইজান, কিছু মানুষ আছে যারা তৃণমূলকে চায়, অবশ্যই তৃণমূলকে চাইবে, সিপিএম পার্টিকে চাইবে না। আমার কাছে একটা প্রশ্ন আপনাদের কাছে, 2011 থেকে 2025 পর্যন্ত যে মাননীয় মুখ্যমন্ত্রী এত মানুষের সেবা যত্ন করছে, কিন্তু কিছু বাংলার মানুষ মমতাকে চাইছে না কেন? এটা কিন্তু প্রশ্ন করছে আপনাদের কাছে। তার সাথে সাথে আমরা আপনাদের কাছে বলছি, এখন যে 2021 থেকে 2025 পর্যন্ত যে আইএসএফ এর দলটা মানুষের কাছে এসেছে, আমরা জানি একের লাঠি 10-এর বোঝ, আমরা জানি, আমাদের জানতে কিন্তু বাকি নাই। কিন্তু বারবার নওশাদ সিদ্দিকীকে বিরোধী দল ভয় পাচ্ছে। এই কারণে, কি কারণে? ওনার চেয়ারটা যেন কেড়ে যেতে নাই। আপনারা দেখেন পশ্চিম বাংলাতে যেখানে কোন অসুবিধা হচ্ছে, মার্ডার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, কেস হচ্ছে, রেপ হচ্ছে, জেনা হচ্ছে, এতটি যে বাংলাতে নেতা মন্ত্রী আছে নওশাদ সিদ্দিকী কেন ঝাঁপিয়ে পড়ছে ওদের উপরে? কেন? ওনার কাছে টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, কিন্তু মানুষের কাছে গিয়ে উনি মানুষকে একটু সহযোগিতা দেয়, মানুষকে একটু বিশ্বাস দেয়, মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন, যে হলে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে 2026-এ সিএম হবে, এটা কোনো কনফার্ম। কিন্তু বামফ্রন্ট সিপিএম এ কংগ্রেসের সাথে যদি নওশাদ সিদ্দিকী যদি জোট করে, আর জোট কিন্তু হয়ে যায় 2026-এ অনেক কটা সিট নওশাদ সিদ্দিকী কাটবে, এটা কিন্তু কনফার্ম। আর জোট যদি না করে, আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলছি, জোট যদি না করে নওশাদ সিদ্দিকী, যদি বামফ্রন্ট কংগ্রেস জোট যদি না করে, আমার মনে হয় বাংলাতে আইএসএফ দলটা থাকবে না। কেন ভাই? আমি কোনো রাজনীতি করি না, রাজনীতিকে সাপোর্টও করি। আপনারা জানেন যে এফএস আনোয়ার মিডিয়া প্রতিদিনই মানুষের কাছে লাইভ আছে, চোখে চোখ রেখে কথা বলে। জনগণ সাধারণ মানুষ এবার 2026-এ আপনারা জানেন কুখ্যাত একটা নেতা আছে, তার নাম শওকত মোল্লা। আমাদের ছোট হুজুরকে অমিত শাহ শুধু তুলনা করেছে, তোহা সিদ্দিকীকে ফকির বলেছে, এটা আপনারা জানেন। কিন্তু তোহা সিদ্দিকী এর শেষ দেখে না পর্যন্ত ছাড়বে না। উনি বলেছে যদি মমতা আমাকে যা বলে আমি ভাঙরে কেনে গিয়ে দাঁড়াবো, শওকত মোল্লাকে কুকুরের মতন দৌড় করাবো। এটা কিন্তু আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায়। আপনারা 1 মাস ধরে তো খাতা খোলা খুলেছে, আপনারা জানেন। আমার বক্তব্য বলে এটাই যে সামনে বিধানসভা ভোট, বাংলার মানুষ কিন্তু ঘাসে ভাই মুখ দিয়ে চলে না। কিছু মানুষ আগে 10 টাকা 5 টাকাতে বিক্রি হয়ে গেছে, আর এখন মানুষকে লাখ টাকা দিলে বিক্রি। কারা হবে বিক্রি? যারা হারামখোর, যারা নিমক হারাম, বেঈমান, চুগলখোর, মুনাফিক, এরা কিন্তু বিক্রি হবে কনফার্ম। কিন্তু ইমানদার, সলেহীন, মুত্তাকিন এরা কিন্তু কোনোদিন বিক্রি হবে না। কেন? এরা একমাত্র আল্লাহকে ভয় করে। এই জন্য আপনাদের কাছে বলছি, 2026-এ আসার আগে বিধানসভা ভোটে তোমাদের যদি ভালো লাগে আমরা তৃণমূলকে ভোট দেবো। ভোট দেবে অবশ্যই, তোমরা দেবে। যদি ভালো লাগে তো আপনারা দেবে, যদি বলেন না নওশাদ সিদ্দিকীকে দেবো, সেটা আপনাদের পার্সোনাল, কিন্তু ভোটটা ঠিক জায়গায় দেবে। কেন বলেন তো? আপনার একটা ভোটের দাম অনেক উন্নয়ন। এই জন্য আপনাদের কাছে যে আমি বলছি বারবার, যে শওকত মোল্লা মানুষকে বলেছে যে বিধানসভা ভোটে যে বলেছে ভোট যখন গুণানো হবে আইএসএফ এর দলটাকে যদি আমি না যদি সহায়তা করি, আমি রাজনীতি ছেড়ে দেবো। এটা সামনে বিধানসভা ভোট, ভাঙড়ের মানুষেরা কি বলেছে না বলেছে আপনারা জানেন। আর আপনারা তো জানেন যে বেশ আলাদা মানুষের কাছে প্রতিদিনই 70টা মানুষের কাছে তুলে ধরে। লড়াইটা কিন্তু 100% লড়াই হবে। এলাকার বিধানসভাতে মানুষ কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হবে। আমার মায়েরা স্বামী হারা হবে, বোনেরা স্বামী হারা হবে। এই তেল আপনাদের বলছি, আপনারা সাপোর্ট করেন, আপনাদের ব্যাপার। অনেক ভাইয়ের আছে তারা চায়ের দোকানে হাটে ঘাটে বসে আছে, রাজনীতি গেলে বড় একটা কেন্দ্র করে, আর এরাই কিন্তু ভোটের পর এরাই কিন্তু মার খায়। আমরা সাধারণ মানুষ, জনগণ সাধারণ মানুষ,
অনেক মানুষ আছে মজদুরি কাজ করে, ভাই ভোট আসবে চুপচাপ ভোট দিয়ে আমরা চলে আসবো, ভাই ভোট দিয়েছি, হ্যাঁ ভোট দিয়েছি। কে জিতলে কে হারলে তো আমাদের দেখার নাই। দেখেন নেতা মন্ত্রীদের কিছু হবে না, বড়া হবে তোমাদের মতো না, আমাদের মতো আম পাবলিক সাধারণ মানুষ মার খাবে। সেই চিন্তা ভাবনা তারা ভোটটা আপনারা দেবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন।